সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংকক শহরের ক্লং প্রেম সেন্ট্রাল প্রিজনের চত্বর থেকে স্বাগত জানাচ্ছি। এই পতাকাটা উড়ে আছে, সেটা ওই যে জেলখানারই পতাকা। এখানে একটা বিমান যাচ্ছে কাছাকাছি, এবং এই যে জেলখানার প্রবেশের প্রথম অংশটুকু এইটুকু। এখানে একটু কাছের থেকে পরে গেটটা দেখাবো। এটা প্রবেশ পথ, তারপরে ভিতরে অনেক জায়গা, সেটা তো আর যাওয়ার সুযোগ নেই। এখানে বিশাল একটা চত্বর, গোল চক্কর আছে। একদিক দিয়ে গাড়ি এসে ঢুকছে, আরেক দিক দিয়ে পরে বের হয়ে চলে যাচ্ছে। এবং এই পতাকার চারপাশে একটা লেকের মতো বানানো হয়েছে। সেখানে বিভিন্ন কালারের লাল এবং নীল রঙের দেখা যাচ্ছে পদ্ম ফুটে আছে। আবার এখানে যারা দেখা করতে আসে দর্শনার্থী, তাদের যে লোকজন, সেখানে এই যে সামনে একটু দেখাই, যে এখানে যে ঘরটা দেখা যাচ্ছে, যে উপরে টিনের চালা দেওয়া, এখানে ফর্মালিটিস করে আর কি তারা। এখানে কর্তৃপক্ষ রয়েছেন, এখান থেকে অনুমতিপত্র নিয়ে তারপরে গেটে ভিতরে ঢুকে দেখা করে আসেন। এইখানে বসার পর্যাপ্ত ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পয়সার বিনিময়ে। এবং ওইখানে দেখেন পিছনে বিশাল বড় চত্বর, ওই যে গাড়ি যেখানে পার্কিং, এখানে গেটের সামনে দাঁড়িয়ে রাখা যায় না, ওইখানে দেখেন এই যে বিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ওইখানে রয়েছে। আবার এই সাইড দিয়ে বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ওইখানে সামনে আবার পার্কের মতো, এটাও জেলের অংশ। ওইখানে ওই যে ভিতরে একটু মানে লেকের মতো আছে, বসার ব্যবস্থা আছে। এই চত্বর, বাহিরের চত্বরটা এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে কাছাকাছি বিমানবন্দর, এই যে একটু পরপরই বিমান আসছে। এই যে এখন আরেকটা এই যে বিমান এখন আসছে, মানে ল্যান্ডিংয়ের জন্য আর কি, আস্তে আস্তে নিচের দিকে আসছে, কাছাকাছি এয়ারপোর্ট। এটা নিচের দিকে যাবে, আস্তে আস্তে নিচের দিকে নামছে বিমানটা, দেখেন। এই যে বিমান নামছে, দেখেন সম্পূর্ণ এলাকাটাই একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি। এবং এইখানে জেলখানার সামনেই কিছু গাছপালা ছিল বড়, দেখা যাচ্ছে গাছপালাগুলি তারা ওই যথাযথ অনুমতি নিয়ে কেটে জায়গাটা হয়তো অন্য কিছু করবে, বা মানে পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে। এখানে গাছপালাগুলি কেটে নিচ্ছে। এইটাই হলো মূল গেট, প্রবেশ পথের, জেলখানার ভিতরে প্রবেশের মূল গেট এটা। এখানে এইটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এবং দেখেন পরিস্থিতিটা, এখানে জেলখানা মানে যে সংশোধনাগার, এখানে সেই ব্যবস্থাটা তারা মোটামুটি করতে পেরেছেন। আমরা আশা করি আমাদেরও জেলখানার ভিতরেও থাকে যারা, তারা আমাদেরই মানুষ, বাংলাদেশের মানুষ, নাগরিক, তাদেরও মর্যাদা থাকবে এবং তারাও ন্যূনতম মানবিক আচরণ পাবে। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।